বিগত কয়েক বছরের বিসিএস প্রশ্নোত্তরগুলো যাচাই করলে দেখা যাবে যে প্রায় প্রতিটি বিসিএসেই 10 থেকে 15টি প্রশ্ন বিজ্ঞান অংশ থেকে এসেছে। বিসিএস পরীক্ষায় বিজ্ঞান অংশের প্রশ্নোত্তরগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা বিসিএস পরীক্ষায় আসা বিজ্ঞান অংশের প্রশ্নোত্তরগুলোর একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা 44তম বিসিএসে আসা বিজ্ঞান অংশের প্রশ্নোত্তরগুলোর বিস্তারিত ব্যাখ্যাসহ সমাধান আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক। প্রশ্ন 1, ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ থাকে? সিলভার ব্রোমাইড। ফটোগ্রাফিক প্লেটে সিলভার ব্রোমাইডের আবরণ থাকে। সিলভার ব্রোমাইড একটি রাসায়নিক যৌগ যাতে একটি ব্রোমাইড আয়ন বা লিগ্যান্ড রয়েছে। সিলভার ব্রোমাইড মূলত সিলভার এবং ব্রোমিন এই দুইটি মৌল নিয়ে গঠিত। সিলভারের সংকেত হলো Ag এবং ব্রোমিনের সংকেত হলো Br। সুতরাং সিলভার ব্রোমাইড এর সংকেত হলো AgBr। প্রশ্ন 2, বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়? নাইট্রোজেন। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের নাইট্রোজেন খাদ্য উপাদান বৃদ্ধি পায়। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন। বাতাসের নাইট্রোজেন পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার পরে মাটির উর্বরতা বৃদ্ধি করে। নাইট্রেট আয়ন হিসেবে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের খাদ্য উপাদান নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়, কারণ আকাশে বিদ্যুৎক্ষরণের সময় নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেনের অক্সাইডসমূহ উৎপন্ন করে। সুতরাং আমরা বলতে পারি যে বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের নাইট্রোজেনের খাদ্য উপাদান বৃদ্ধি পায়। প্রশ্ন 3, ফলিক অ্যাসিডের অন্য নাম কোনটি? ভিটামিন B9। ফলিক অ্যাসিডের অন্য নাম হলো ভিটামিন B9। ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 হচ্ছে ভিটামিন বি এর একটি রূপ যা প্রাকৃতিকভাবে সৃষ্ট ও পানিতে দ্রবণীয়। প্রশ্ন 4, যে কারণে শৈশব অন্ধত্ব হতে পারে তা কি? হাম। হাম এর কারণে শৈশব অন্ধত্ব হতে পারে। হাম হলে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, তা থেকে শিশুদের মৃত্যু হবার ঝুঁকি থাকে। হামের সংক্রমণে শিশুদের ফুসফুসে ও মস্তিষ্কে প্রদাহ, শ্রুতিহানি এমনকি অন্ধত্বের শিকার হতে পারে। প্রশ্ন 5, সুপরিবাহী পদার্থে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কিভাবে থাকে? ওভারল্যাপ করে থাকে। সুপরিবাহী পদার্থে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে থাকে। প্রশ্ন 6, শিশুদের ভিটামিন A ক্যাপসুল কয়বার দিতে হয়? বছরে 2 বার। শিশুদের ভিটামিন A ক্যাপসুল বছরে 2 বার দিতে হয়। শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানোর উপকারিতাগুলো হলো শিশুর রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধ করে এবং শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রশ্ন 7, ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার কোন গঠন দায়ী? ফ্লাজেলা। ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার ফ্লাজেলার গঠনটি দায়ী। ফ্লাজেলা ব্যাকটেরিয়ার গতিশীলতা বা গতিবিধি বা চলাচলে সহায়তা করে। এটি কোষের পৃষ্ঠের সাথে বিশেষভাবে কোষের ঝিল্লি বা সাইটোপ্লাজমের সাথে লেগে থাকে এবং গতিশীলতাকে উৎসাহিত করে। প্রোক্যারিওটে ফ্লাজেলা গঠন সহজ এবং এতে মূলত 3টি অংশ রয়েছে। প্রশ্ন 8, ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি কোনটি? কেমিক্যাল স্টেরিলাইজেশন। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি হলো কেমিক্যাল স্টেরিলাইজেশন। প্রশ্ন 9, কেপলার 452b কি? পৃথিবীর মতো একটি গ্রহ। কেপলার 452b হলো পৃথিবীর মতো একটি গ্রহ। কেপলার 452b হলো স্বীকৃত তথা পৃথিবীর প্রায় সমান আকৃতি বিশিষ্ট একটি গ্রহ বিশেষ। সম্ভবত এটি একটি শিলাময় গ্রহ। প্রশ্ন 10, সাবানের আয়নিক গ্রুপ কি? COO Na+। সাবানের আয়নিক গ্রুপ হলো COO Na+। প্রশ্ন 11, কোন জোড়াটি বেমানান? ব্যাকটেরিয়া, রবার্ট হুক। ব্যাকটেরিয়ার সাথে রবার্ট হুকের জোড়াটি বেমানান। এখানে শুধুমাত্র ব্যাকটেরিয়া রবার্ট হুক জোড়াটি বেমানান, কারণ ব্যাকটেরিয়া আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। তিনি সর্বপ্রথম 1675 খ্রিস্টাব্দে বৃষ্টির পানির মধ্যে নিজের তৈরি সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। প্রশ্ন 12, এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান কোনটি? প্রোটিন। এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান হলো প্রোটিন। এনজাইম বা উৎসেচক হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত এক প্রকার অর্গানিক ক্যাটালিস্ট বা জৈব অনুঘটক। দেহে অ্যান্টিজেনের উপস্থিতিতে প্রত্যুত্তর হিসেবে অ্যান্টিবডি নামক ইংরেজি ওয়াই আকৃতির প্রতিরক্ষামূলক প্রোটিন জাতীয় পদার্থ তৈরি হয়।
অধিকাংশ হরমোন প্রোটিন দিয়ে গঠিত, যেমন ইনসুলিন, হিমোগ্লোবিন ইত্যাদি। সুতরাং বলাই যায় যে এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোনের মৌলিক উপাদান হলো প্রোটিন। প্রশ্ন 13, মকরক্রান্তি রেখা কোনটি? 23 ডিগ্রি 30 ফুট দক্ষিণ অক্ষাংশ। মকরক্রান্তি রেখাটি মূলত হলো 23 ডিগ্রি 30 ফুট দক্ষিণ অক্ষাংশের রেখাটি। মকরক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি অক্ষরেখা, যার উপর সূর্য দক্ষিণায়নের সময়কালে 21 ডিসেম্বর লম্বভাবে কিরণ দেয়। মকরক্রান্তি রেখা সর্বদক্ষিণে অবস্থিত। মকরক্রান্তি রেখাটি 23 ডিগ্রি 30 ফুট দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। প্রশ্ন 14, পরম শূন্য তাপমাত্রা কোনটি? 0 ডিগ্রি ক্যালভিন। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি ক্যালভিন। পরম শূন্য হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা মাপক যন্ত্রে এর মান হচ্ছে ক্যালভিন স্কেলে 0 ডিগ্রি ক্যালভিন অথবা সেলসিয়াস স্কেলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট স্কেলে -460 ডিগ্রি ফারেনহাইট। পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে এই 3টি স্কেলের তাপমাত্রা আমাদের খুব ভালো করে মুখস্থ রাখা প্রয়োজন। তাই আবারও বলছি, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ক্যালভিন স্কেলে 0 ডিগ্রি ক্যালভিন, সেলসিয়াস স্কেলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে -460 ডিগ্রি ফারেনহাইট। মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয়। প্রশ্ন 15, আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত? 0। আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ হলো 0। একটি আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ 0। এটা যে কোনো পরিমাপের বিদ্যুৎ সরবরাহ এবং শোষণ করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বিসিএস সম্পর্কিত বিজ্ঞান বিষয়াবলীর উপর নির্মিত সিরিজটি দেখতে আমাদের কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।